বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর হবে বাঁকুড়া জেলা। কারণ বাঁকুড়া জেলা এই কারণেই হবে, কারণ হচ্ছে বাঁকুড়া জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত, কিন্তু এর উৎপত্তিস্থল মুর্শিদাবাদ জেলার বালুচর থেকে। কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত, তাহলে বাঁকুড়া জেলা। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে জন্য প্রদত্ত হয়, মানে কোন ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়? এর সঠিক উত্তর হবে, আমরা জানি, খেলাধুলা। ওকে, খেলাধুলা, অপশন সি এর সঠিক উত্তর। এর পরের প্রশ্ন রয়েছে শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এর সঠিক উত্তর হবে অপশন সি 2023। পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল কত হবে? এখানে দুটি সংখ্যার গড় যদি 35 হয় তাদের যোগফল কি হবে? এই গড়কে দুটি সংখ্যা যেহেতু বলেছে 2 দিয়ে গুণ করে দেবে, 35 দুগুণে কত হবে? 70। অপশন হবে সি। এর পরের প্রশ্ন যদি চলে আসি, ডট ডক এই ধরনের ফাইলের এক্সটেনশন এটা কোথায় দেখতে পাওয়া যায়? আমরা দেখতে পাই এমএস ওয়ার্ডের ক্ষেত্রে। অপশন বি হচ্ছে এ ইস টু বি 4:3, বি ইস টু সি 7:5 অ্যান্ড সি ইস টু ডি 9:8। তবে এ ইস টু ডি কত? এর অ্যান্সার কীভাবে আমরা করব দেখে নাও। এখানে এ বাই বি সমান সমান কত দেওয়া আছে? 4/3। বি বাই সি দেওয়া আছে 7/5, আর সি বাই ডি দেওয়া আছে 9/8। আমরা এ আর ডি যখন বার করব, এ হচ্ছে প্রথম রাশি এবং ডি হচ্ছে শেষ। তাহলে যখন উপরে যে সংখ্যাগুলো রয়েছে ভগ্নাংশের ক্ষেত্রে, উপরের সংখ্যা অর্থাৎ দেখেছে লব, প্রত্যেকটা লবের যে সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল করলে পারে আমরা প্রথমে এ হচ্ছে এর ভ্যালু পেয়ে যাব, এবং নিচে যে হরের সমস্ত সংখ্যা গুণ করলে কি পেয়ে যাব? নিচের যে লাস্টে যে রাশিটা রয়েছে ডি, তার মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে করতে পারি 4, এর ভ্যালু কত? 4 ইন্টু 7 ইন্টু 9, আর ডি করতে পারি 3 ইন্টু 5 ইন্টু 8। এবার দেখো আমরা কাটাকুটি যদি করি, 3 তিরিকে 9, ওকে, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, তাহলে আমরা কত আছে? 5 দুগুণে 10 আর 3 7 21, তাহলে 21:10। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এরপরের প্রশ্ন দেওয়া আছে 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটির দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। এখানে দেখো এই টাইপের যখন বৃহত্তম সংখ্যা কথা বলে, বৃহত্তম কথা বলে, তার মানে কি করব? গসাগু করব। গসাগু, গরিষ্ঠ সাধারণ কি গুণনীয়ক। এই গসাগু করলে আমরা এখানে পাবো এই 5545 এবং 9317। এর গসাগু করলে এর উত্তর পাবো অপশন বি 121। এরপরে প্রশ্নটা রয়েছে ভানুসিংহ কার ছদ্মনাম? এটা তোমরা সবাই সকলেই জানো যে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এর উত্তর হবে অপশন ডি 9 ডি গুকেশ। 10 নম্বরের প্রশ্ন দেখো, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 8টি পা ছিল, তাহলে মোট হাঁসের সংখ্যা কত রয়েছে? তাহলে এই টাইপের প্রশ্নগুলো যে মূল বিষয়ের উপর যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে যে কি ম্যাক্সিমাম এবং মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম বলতে এখানে দেখো, এখানে একটা আছে 4 পাওয়ালা প্রাণী, একটা আছে 2 পাওয়ালা প্রাণী। তাহলে হাঁসের 2 পা রয়েছে আর গরুর 4টে পা রয়েছে, তাহলে এখানে 7টা মাথা। 7টা মাথা, প্রত্যেকটা প্রাণীর একটা করে মাথা থাকবে, এখানে দুটো করে মাথা থাকে না সাধারণত, একটাই মাথা হয়। এবার দেখো 18টা পা আছে। আচ্ছা, যদি তোমরা দেখো 7টা মাথা, যদি 7টাই যদি গরু হতো তাহলে সর্বোচ্চ মাথা কত হতো? 4 7 28, 4 7 কত করতাম? 28। আর যদি সবকটাই যদি, এটা কাউ লিখলাম এখানে, আর যদি সবকটাই যদি হাঁস হতো, ডাক হতো, তাহলে কি লিখতাম? তাহলে সবকটা 7টাই যদি ডাক হতো তাহলে আমরা পা সর্বোচ্চ কত পেতাম? দুটো করে প্রত্যেকটা হাঁসের পা হয়, তাহলে কি 7 দুগুণে কত লিখতাম? 14। কিন্তু আমাদের এখানে লেখা আছে কত? 18। দেখো এখানে ক্রস দেখো, তাহলে 14 এবং 18-এর মধ্যে পার্থক্য কত বলো? 4। আর 18 আর 28-এর মধ্যে পার্থক্য কত বলো? 10। তাহলে আমরা যদি এখানে দেখতে চাই 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, তাহলে 2:5।
তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 2 ভাগ আছে কি গরু এবং 5 ভাগ আছে কি হাঁস। তাহলে এখানে 7টা মাথা। তাহলে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি যে 7টার মধ্যে কি কার জানতে চেয়েছে, জানতে চেয়েছে হাঁসের সংখ্যা। 7 ভাগের মধ্যে 5 ভাগ যদি হাঁস থাকে তাহলে 7টা মাথার মধ্যে কত, তোমরা ইজিলি বার করতে পারো। তাহলে 5 হবে অ্যান্সার। তাহলে অপশন সি হবে। প্রশ্ন দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্ন, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটার অ্যান্সার হবে অপশন এ, ফসল কাটার মরশুম। আচ্ছা, কারণ এটা তোমার হারভেস্টিং ফেস্টিভ্যাল হিসাবে এটা পালন করা হয়। 12 নম্বর প্রশ্নে ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে? প্রথম ভারতীয় হিসাবে আমরা জানি এটা সবারই ক্ষেত্রে, এটা সবাই করতে পারবে, অভিনব বিন্দ্রা, অপশন বি। এরপরের প্রশ্ন যদি চলে আসি, যদি 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয়, এর গড় কি বলেছে, এক্স যদি এর 5টা সংখ্যার গড় হয়, তাহলে 5টা সংখ্যা বলেছে 13, 7, 20, 5, 25 আর 3, 28, 2 কত 30। 30 যেহেতু 5টা সংখ্যা বলেছে তাহলে 5 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত হবে, গড় কত পেয়ে গেলাম 6। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 6। এ বলেছে 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই। আচ্ছা, 10 থেকে 20 পর্যন্ত এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা, তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত যদি আমরা ভাবি, মুখে যদি করি, তাহলে 1 থেকে 20 পর্যন্ত কটা বিজোড় সংখ্যা পাবো, কত তোমরা জানো যে না, যতগুলি বিজোড় সংখ্যা পাবো তার কি কতগুলি বিজোড় সংখ্যা পাবো 10। তাহলে 1 থেকে 20 পর্যন্ত 10টা বিজোড় সংখ্যা আছে। এবার এর যোগফল যখন বার করা তার নিয়ম বলেছিলাম, যতগুলি বিজোড় সংখ্যা থাকবে সেটা স্কোয়ার করে দেবে, যতগুলি বিজোড় সংখ্যা থাকবে ততগুলি স্কোয়ার করে দেবে। তাহলে 1 থেকে যদি আমি 20 পর্যন্ত দেখি তাহলে কত পাবো, 10টা, 10 স্কোয়ার করলে কত হবে 100। কিন্তু আমাকে তো 1 থেকে 20 পর্যন্ত বলেনি, আমাকে বলেছে 10 থেকে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে, মুখোমুখি যদি ভাবতে যাও কটা আছে, 5টা। তাহলে 5 স্কোয়ার করলে পরে যোগফল পেয়ে গেল 25। তাহলে 25 যদি বাদ দিয়ে দাও কত পাবে 75। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 10 থেকে 20 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার যোগফল কত পেয়ে গেলাম আমরা 75। আচ্ছা, এবার আমরা এবার এটা কি, এটা কার পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালু। তাহলে এবার আমাকে বলেছে ওয়াই মাইনাস টু এক্স, ওয়াই মাইনাস টু এক্স। তাহলে ওয়াই মাইনাস টু এক্স বলতে বোঝাচ্ছে যে 75 থেকে আমরা 2x মানে এক্সকে ডবল করে দাও 12, 75 থেকে 12 বাদ দিয়ে দাও, কত পেয়ে যাবো বলো, বলো 63, তাই তো 63। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি, অপশন ডি। আচ্ছা, পি থেকে কিউ যাও, দেখো পি থেকে কিউ প্লাস 1 ঘর, আর কে থেকে জে যাও -1, তাহলে +1 -1 কোন রুলসে যাচ্ছে, অপশন বিতে, 14 হবে বি। কোন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, তাহলে এটা হবে অপশন সি, 73 নম্বর সংশোধনী, এটা অনেকেই জানো। আচ্ছা, এরপরে চলে আসি প্রশ্নের ক্ষেত্রে, যে ভারতীয় 16 নম্বর প্রশ্নে ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন রয়েছে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলো, নতুন ভগ্নাংশটির মান হলো 9/22, মূল ভগ্নাংশটি কত? তাহলে আমরা যদি দেখতে চাই যে এখানে ধরে নিলাম যে 10% কমানো হয়েছে, তার মানে ধরে নিলাম 90, লবটা হবে 90, এবং কি বলেছে হর কি বলেছে 10% বাড়ানো হয়েছে, তাহলে 100 রেসপেক্টে কত হবে 110। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে এক্স বাই ওয়াই, আর এদিকে লিখবো কি, এটা সমান সমান কত 9/22। তাহলে এর সঠিক উত্তর কী হবে আমরা বার করবো, দেখে নাও। যদি 10 দিয়ে করো, 9 10 90, 10 10 100, আর 10 11 110। যদি 10 দিয়ে করো মানে 0 0 কেটে দাও এক কথায়। তাহলে এবার আমরা দেখছি 9 9 কেটে গেল, 11 দুগুণে 22। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই সমান সমান কত, হাফ, 1/2, অপশন সি। একটা 3টে ছক রয়েছে, এর পরবর্তী ছকটা কি হবে, মানে এই ফিগারটা কি আসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি করে চেঞ্জ হচ্ছে, এই যে একটা উল্টো ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলটা, বা এখানে ট্রায়াঙ্গেল দেখতে পারো বা ডেল রয়েছে, উল্টো ডেল করে রাখা হয়েছে। তো এই ট্রায়াঙ্গেলটা দেখো একটা করে ঘর চেঞ্জ হয়েছে। সিমিলারলি প্রত্যেকটা এই যে ওহম চিহ্ন রয়েছে এটাও একটা করে ঘর চেঞ্জ হয়েছে, ক্লকওয়াইজ গেছে। তাই ক্লকওয়াইজ আমরা যদি দেখতে চাই তাহলে এক্ষেত্রে অ্যান্সার দেখতে পাচ্ছি অপশন বি, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন বি। 19 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন?
এর সঠিক উত্তর হবে অপশন সি, জেমস রেনেল। 20 নম্বর প্রশ্ন রেখেছে অ্যানালজির প্রশ্ন, গ্লুকোমা যদি চোখের রোগ হয় তাহলে জন্ডিস কিসের রোগ? তাহলে অপশন বি, যকৃৎ। এরপরের প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, পরবর্তী প্রশ্ন রয়েছে একটা উক্তি এবং উপসংহার রয়েছে, মানে স্টেটমেন্ট কনক্লুশন, ভেন ডায়াগ্রামের রেসপেক্টে এগুলো করা হয়। তো এটার সঠিক উত্তর হবে সকল কলমই পেন্সিল এবং কোনো পেন্সিলই টুপি নয়, এবং উপসংহার রয়েছে সকল টুপি পেন্সিল, আর দ্বিতীয় উপসংহার রয়েছে কোনো কলমই টুপি নয়। তো এখানে সঠিক উত্তর যদি আমরা দেখতে চাই, অপশন বি, অপশন বি কেবল 2 নম্বরটি সত্য। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন রয়েছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? বলা হয় অপশন সি, বুটিং। 23 নম্বর প্রশ্ন রয়েছে 24:a 400 24:a ইকুয়াল টু 400 হয়, তবে এর মান কত? তাহলে তুমি ডিরেক্ট এখানে 400কে 24 দিয়ে ডিভাইড করে দাও, পেয়ে যাবে অ্যান্সার 0.06। এরপরে যদি প্রশ্নে চলে আসি, পরের প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধন। অপশন বি, হর্ষবর্ধন। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো একটা ব্লাড রিলেশন দিয়েছে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? তার মানে এখানে বলেছে তার মা, মানে ওই পুরুষটাকে ইঙ্গিত করে বলছে যে পুরুষটার মা যে আছে আমার মায়ের কন্যা, মানে ওই মহিলাটা নিজে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষটার সাথে ওই মহিলাটার সম্পর্ক কিসের সম্পর্ক? মাতার সম্পর্ক। এরপরে যদি প্রশ্ন চলে আসছি, তারপরে রয়েছে 26 নম্বর প্রশ্ন, একটি ব্যক্তি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? তাহলে দ্বিগুণ হচ্ছে, তার মানে ইন্টারেস্ট কত পাচ্ছি? 100 থেকে 200, মানে হচ্ছে কত? ইন্টারেস্ট কত পাচ্ছি? 100, আর টাইম বলছে কত? 10 বছর। ডিভাইড করে দাও, সিম্পল ইন্টারেস্টকে আমি যদি টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো, তাহলে আমরা পাচ্ছি 10%। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? তাহলে এটা তোমরা অ্যান্সার সকলেই জানো, অপশন সি, 1942। একটি ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা ব্রাউজিং, অপশন ডি। সিপিইউর ফুল ফর্ম কি? তোমরা সবাই জানো, কম্পিউটারের ক্ষেত্রে দিয়েছে প্রশ্ন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন এ। এরপরে যদি প্রশ্নের ক্ষেত্রে যদি চলে আসি, তাহলে দেখা হয়েছে কোনটি বেমানান। তাহলে এখানে বেমানান বার করতে গেলে কোনটা অড বার করতে বলেছে। অড বার করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে LNPR একটা অ্যালফাবেট সিরিজের মতো রাখা হয়েছে। তাহলে আমরা এল থেকে এন প্লাস 2 ঘর যাচ্ছে, এন থেকে পি প্লাস 2, পি থেকে আর প্লাস 2, এ থেকে সি প্লাস 2, সি থেকে ই প্লাস 2, ই থেকে জি প্লাস 2, তখন এস থেকে টি যাচ্ছে প্লাস 1। তাহলে অপশন সি হবে এর সঠিক উত্তর। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দুটি সংখ্যা লসাগু 156 এবং গসাগু 13, তাহলে 156 লসাগু আর গসাগু হচ্ছে 113। সংখ্যা দুটোর গুণ, এই লসাগু গুণিত গসাগু সমান সমান কি? সংখ্যা দুটোর গুণফল। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়ে যায়, আর একটা সংখ্যা কত? আর একটা সংখ্যা এখানে বলে দেওয়া আছে যে 78। তাহলে আমরা এই এক্সের ভ্যালু বার করব। তাহলে আমরা যদি এটা 6 দিয়ে ডিভাইড করতে পারি, 6 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, 156 কত? 26। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাবো। তাহলে আমরা 160 টাকা পাবো কী হবে? সুদ হিসাবে। তাহলে এসআই 160, তাহলে আমরা প্রিন্সিপাল জানি না, হ্যাঁ, আমরা কি জানি? টাইম জানি 5 বছর, সুদের হার হচ্ছে 4%, আর নিচে কিছু পিআরটি বাই 100 যদি আমরা করি, 4 5 20, আর এখানে 100, তোমরা জানো কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। বাস, এই 5 আর 16 এটাকে ডিরেক্ট মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত পাবে? 800, 800। আচ্ছা, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর এটা আবার দেখো অড আউট বার করতে বলেছে, কোনটা বেমানান? পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? উড়িষ্যা, এটা ভুবনেশ্বর হওয়ার কথা, এখানে আছে অপশন ডি, এখানে কটক দেওয়া আছে, তাহলে এটা বেমানান। এরপরের প্রশ্নের ক্ষেত্রে যদি চলে আসি, তা দেখতে হবে সুন্দরবন কোন ধরনের উদ্ভিদের জন্য বিখ্যাত? সুন্দরবন তোমরা জানো, অপশন সি, ম্যানগ্রোভের জন্য। 200 টাকার কত শতাংশ? 35 টাকা। তাহলে আমরা, তোমরা এটা মুখোমুখি করতে পারো, আর যারা জানো না তারা নর্মালি ভাবতে পারো। 200 টাকার যদি x%, যদি এক্স পার্সেন্টেজ চিহ্ন উঠাতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, এটা সমান সমান 35। তাহলে করে দাও 100 দুগুণে 200, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে যদি 35 ভাগ করো কত হবে? 17.5%।
এটা দেখো 180 ডিগ্রি করে চেঞ্জ হয়েছে, এই 180 ডিগ্রি করে চেঞ্জ হলে পরে এটার সঠিক উত্তর ও অ্যান্সার পাবো অপশান সি, অপশান সি। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা পরের যদি প্রশ্নের ক্ষেত্রে যদি চলে আসি, পরের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাবো, হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে দেখা যাক। কে ধিয়াং এক্সপ্রেস নামে পরিচিত? তাহলে এখানে অ্যান্সার কি হবে? হিমা দাস, অপশন বি। সকল কুড়ে ঘর হলো রাজপ্রসাদ। পরের প্রশ্নের ক্ষেত্রে চলে আসি, দেখো একটা আবার একটা সিলোজিজমের প্রশ্ন বা এটা দিয়েছে তোমার কি সে লজিকের কোশ্চেন। এই লজিকের কোশ্চেনে রয়েছে সকল কুড়ে ঘর হলো রাজপ্রসাদ এবং সকল রাজপ্রসাদ হলো মন্দির। তাহলে এটার অ্যান্সার কীভাবে করব? তাহলে এটা সঠিকভাবে অ্যান্সার যদি করতে চাই তাহলে আমরা সঠিক উত্তর এখানে পেয়ে যাব দুটোই ঠিক, উপসংহার 1 এবং 2 সত্য। কেন? কারণ হচ্ছে দেখো সকল কুড়ে ঘর, সকল দিয়ে আছে তাহলে 100, এটা হচ্ছে 50, আর এটা সকল দেওয়া হচ্ছে এটা 100, এটাও হচ্ছে 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু মন্দির মানে হচ্ছে 50, এটা হচ্ছে 50, কিছু মন্দির আবার হচ্ছে 50, এটা হচ্ছে 50। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মন্দির কুড়ে ঘর, মন্দির আর কুড়ে ঘর, মন্দির এখানে 50 আছে, এখানে 50 ঠিক আছে, কুড়ে ঘর এখানে 100 আছে, এখানে 50 ঠিক হবে, আর মন্দির এখানে কত আছে 50, এখানে মন্দির কত আছে 50 ঠিক আছে, রাজপ্রাসাদ আছে এখানে 100, এখানে আছে 50, তাহলে দুটোই ঠিক। এবার লাস্ট প্রশ্ন আছে, ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? তাহলে তোমরা সবাই জানো অপশন বি, 4 হবে অ্যান্সার বি। তাহলে এই হলো আজকের অ্যান্সার কি। তোমাদের যদি কোনো রকম আমার প্রশ্নের উত্তরের সঙ্গে যদি কোনো রকম তোমাদের মতবিরোধ থাকে বা তোমাদের কোনো অন্য লজিক থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কি মনে হচ্ছে, কোনটা প্রশ্নের ক্ষেত্রে ডাউট মনে হচ্ছে। তাহলে সেটা আমি আবার দেখব সেই প্রশ্নের ক্ষেত্রে। তো তোমাদের যদি চ্যানেলটিকে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমরা এই টাইপের যদি আরও ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখো, আর নির্দিষ্ট সময় নোটিফিকেশান চলে যাবে। আর তোমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, যদি যোগদান করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। হ্যাঁ, তোমাদেরকে ম্যাথস এবং জিআই নতুন ব্যাচ শুরু হয়েছে, তোমরা যোগদান করতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।